ফুটবল গেমের মধ্যে আসা আপকামিং সকল আপডেট সহ ফুটবল গেমের নির্ভরযোগ্য সাইট থেকে লিক হওয়া কয়েকটা ম্যানেজার প্যাক ইপিক প্যাক সহ আমাদের ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন এফসি বার্সেলোনা ক্যাম্পেইনের রিওয়ার্ড এই সবগুলো দেখিয়ে দিব এই ভিডিওতে। আপনারা আমাদের গেমিং ক্লাস চ্যানেলে প্রথমবার সাথে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তো ফার্স্টে যাই আমাদের ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনের দিকে। নতুন করে ফুটবলের বড় বড় ফ্যান পেজ সহ ফুটবলের আনঅফিসিয়াল সাইটগুলো ব্ল্যাক ফ্রাইডে যে সিম্পল ব্যানার প্রকাশ করেছে, সেই ব্যানারটা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। ব্ল্যাক ফ্রাইডে সেই সাথে কিন্তু হাইলাইট এফসি বার্সেলোনা। এইখানে অনেকে বলতেছে যে ব্ল্যাক ফ্রাইডে ইভেন্টের মধ্যেই আমরা এফসি বার্সেলোনার 126তম অ্যানিভার্সারি ইভেন্টও কিন্তু পেয়ে যাব। এমনটা কিন্তু হয়েছে গত বছর। আপনারা একটু খেয়াল করে দেখবেন, গত বছর ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনের মধ্যে কিন্তু বার্সেলোনার এমএসএন প্যাকটা আমরা পাইছিলাম। সুতরাং দুইটা ইভেন্ট আমাদের গেমের মধ্যে যদি একসাথে চলে আসে, তাহলে দুইটা ক্যাম্পেইন মিলে কিন্তু গেমটা জমে যাবে। ওকে, এবার কথা হচ্ছে আমাদের ব্ল্যাক ফ্রাইডের মধ্যে বার্সেলোনা ক্যাম্পেইন আসবে কিনা। হ্যাঁ, আসার চান্স অনেক বেশি। এর কারণ হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে এবং এফসি বার্সেলোনার ক্যাম্পেইন কিন্তু একেবারে কাছাকাছি। ওকে, তো এই ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইনের মধ্যে যদি আমাদের বার্সেলোনা সেলিব্রেশন হয়, সেই ক্ষেত্রে এমএসএন প্যাক আমরা পাবো কিনা অনেকের প্রশ্ন। আপনাদের বুঝাইতে গেলে এভাবে বোঝাতে হবে, এই যে স্ক্রিনের উপর যে কনসেপ্ট আর্টটা দেখতে পাচ্ছেন, এই কনসেপ্ট আর্টের মধ্যে লুইস সুয়ারেজ অলরেডি আমাদের গেমের মধ্যে আছে। নেইমারের কার্ড কিন্তু অলরেডি ডাটাবেসে আছে, আপনারা কিন্তু সবাই জানেন। এর আগে অনেকেই কিন্তু ডাটাবেস দেখাইছে, আমিও দেখাইছি। মেসির কার্ডটা যদি কোনামি সারপ্রাইজ হিসেবে আমাদের ডাটাবেসে যুক্ত করে আগামী বৃহস্পতিবারের আপডেটে, তাহলে বলতে পারেন বা ধারণা করতে পারেন যে প্রায় 70-80% কনফার্ম এমএসএন প্যাক ব্যাক আসার জন্য। এবার মেসির কার্ড যদি আমাদের আগামী আপডেটের ডাটাবেসে অ্যাড না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নেইমারের একটা সিঙ্গেল কার্ড পেয়ে যাবো। এটা 100% কনফার্ম, কারণ এই দুইটা ইভেন্টের মধ্যে নেইমারের কার্ড পাবো, এটাতে এক বিন্দু পরিমাণও ভুল নেই। এটা কনফার্ম নেইমারের কার্ড পাবো। আপনারা যারা কয়েন জমাচ্ছেন বা অ্যাকাউন্টে কয়েন আছে, এখন শুধু শুধু খরচ করেন না, এরা নেইমারের প্যাকে স্পিন দিয়েন। ওকে, অনেকে প্রশ্ন করতেছেন ভাই নেইমারের নতুন কোনো কনসেপ্ট আর্ট আছে নাকি, যে কি ধরনের প্যাকে আসতে পারে। অবশ্যই ফুটবলের অনেক বড় একটা ফ্যান পেজ, তারা কিন্তু এইটা প্রেডিকশন করেছে যে নেইমারের এই ধরনের একটা প্যাক কিন্তু গেমের মধ্যে আসতে পারে যদি আমরা এমএসএন প্যাকটা না দেখতে পারি। এমএসএন প্যাক যদি না আসে, তাহলে এইরকম একটা প্যাকে কিন্তু নেইমার আমাদের কাছে আসবে আমাদের গেমের মধ্যে। ওকে, এই প্যাকের মধ্যে কিন্তু তারা একটা সিবি দেখাইছে, যে সিবিটা কিন্তু বর্তমানে লেজেন্ড একজন সিবি, সেটা হচ্ছে রোনাল্ড কোয়েম্যান। এই সিবিটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে পারে নেইমারের প্যাকের সাথে, তারা এমনটাই ধারণা করছে। এবার স্ক্রিনের উপরে রুট গুলিতের একটা কার্ড দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাদেশের কিন্তু অনেক নির্ভরযোগ্য একটা সাইট, এখানে দেখতে পাচ্ছেন লিকেড বাই বাংলাদেশ ফুটবল। এটা কিন্তু তারা লিক করেছে এবং এটা নতুন করে সামনে আসছে যে আমাদের এই ক্যাম্পেইন, যে দুইটা ক্যাম্পেইন চলতেছে, এই ক্যাম্পেইনের মধ্যেই নাকি রুট বুলেটের এই কার্ডটা আমাদের গেমের মধ্যে আপকামিং আছে, যে কোনো সময় আমাদের গেমের মধ্যে চলে আসতে পারে। এবার স্ক্রিনের উপর একটা ম্যানেজারের কনসেপ্ট আর্ট দেখতে পাচ্ছেন, এইটা আমাদের গেমের মধ্যে আপকামিং আছে। এটা কিন্তু যে কোনো সময় গেমের মধ্যে চলে আসতে পারে, হতে পারে সামনের সপ্তাহে। তো এটার প্লেইং স্টাইল কি হতে যাচ্ছে এবং 500 কয়েনই থাকবে নাকি 750 কয়েন, এটা তারা এখনো নির্ধারণ করেনি, মানে তারা কনফার্মলি জানাই। তবে এইটা কনফার্ম হয়েছে, এই ম্যানেজারটা গেমের মধ্যে আপকামিং আছে আগামী সপ্তাহে, কিন্তু আমাদের গেমের মধ্যে এটা দেখা যেতে পারে। এবার আসি আমাদের ফুটবলের ডেইলি গেম বক্স নিয়ে। অনেকে ডেইলি গেম বক্স নিয়ে অনেক বেশি এক্সাইটেড, আমি নিজেও। আমি অলরেডি একটা চান্স দিয়ে কিন্তু রেখে দিছি কালেক্ট করে। স্ক্রিনের উপরে যে প্যাকটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের আপকামিং ডেইলি গেম বক্সে আসার জন্য অনেক বেশি ট্রেন্ডিং এ রয়েছে। এটা কিন্তু আমাদের ডেইলি গেম বক্সে অ্যাড হতে পারে সামনের সপ্তাহে। তো এখানে হাইলাইট প্লেয়ার সহ দেখতে পাচ্ছেন যে একটা ইপিক, একটা শো টাইম, একটা সিএফ, একটা হচ্ছে সিবির কার্ড। তো ফাইনালি দেখা যাক এই দুইটা কার্ড যেভাবে আসলে ট্রেন্ডিং কাঁপাইতেছে আমাদের গেমের মধ্যে আগামী বৃহস্পতিবার, এই কার্ডগুলো আমরা পাই কিনা। যদি এই দুইটা কার্ড আসে, তাহলে তো সবার পক্ষে অনেক ভালো। তো এটাই ছিল আপকামিং সকল আপডেট। এই আপডেটগুলো সামনে আমাদের গেমের মধ্যে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।